আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো বৃষ্টির দিন দেখেন, এই বৃষ্টি নামতেছে, এই রোদ উঠতেছে, তো আষাঢ় মাস করার কিছুই নাই, কিন্তু কাপড় চোপড়গুলো শুকাইতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তো দেখেন রুমের ভিতরে কিন্তু দড়ি টানায় নিছি, তো এরপরে ফ্যানটা ছেড়ে দিছি। কিছুই করার নাই, কাপড়গুলো শুকাইতে হবে, কারণ একসাথে অনেক দিন হয়ে গেলে কাপড়ের গন্ধ আসবে। তো এর জন্য আর ভিজা কাপড় রাখলে নষ্ট হয়ে যাবে। তো ফ্যান ছেড়ে দিয়ে কাপড়গুলো শুকাই নিতেছি, তো প্রচুর কষ্ট হয় কাপড় চোপড় শুকাইতে। তো দেখেন এটা কিন্তু আমার উঠান বাগান, করার কিছুই নাই, কারণ আল্লাহ পাক আমাদের সেরকম সামর্থ্য দেয় নাই যে আমরা ছাদে গাছ লাগাবো। তো কি করব, এর জন্য অনেক শখ, করারও কিছু নাই, জায়গাও অল্প। তো এর জন্য মনে চায় মাঝে মধ্যে যে উঠানটার উপরে একটু কিছু লাগাই, তো আমি উঠান বাগান করছি দেখেন। তো আমার উঠান বাগানে মাশাল্লাহ সব কিছুই আছে, পুঁই শাক গাছ দেখেন, এই যে করলা ধরছে। তো পাশে কিন্তু আমি দেখেন এই কি গাছ লাগাইছি, পেঁপে গাছ লাগাইছি। তো আমি ছোট্ট একটা উঠান আমাদের, এতে উঠানের মাঝখানে যেটুকু পারছি মাঝখান ঠিক বাদ দিয়ে দুই সাইডে আমি গাছগুলো লাগাইছি। তো দেখেন আমার এটা কিন্তু আমি বেগুন গাছ লাগাইছি, যে অনেক পদের বেগুন আছে। পাশে কিন্তু দেখেন গোলসেচি শাক লাগাইছি, তার পাশে চাল কুমড়া শাক লাগাইছি। তো আমি যখন যেটা পাই তখন সেটাই লাগাই। তো আমার জাগার অভাবে আমি গাছগুলো লাগাইতে পারি না, আমার কিন্তু অনেক শখ আছে গাছ লাগানোর জন্য, তো পারি না। আসলে শখের তোলা লাখ টাকা, কিন্তু টাকা থাকতে হবে। তো আমার কাছে টাকা নাই, তাই শখের তোলা লাখ টাকা বানাইতেও পারি না। তো যখন যেটা মনে চায় তখনই এই জায়গায় আইনে তাই লাগাই থুই। কিন্তু আসলে টাকা না থাকলে কোনো কিছু হয় না। আর আল্লাহ পাকের ওই লাগে, রহমত লাগে। তো আশা করি আল্লাহ পাক রহমত করলে হয়তো আমি এর চেয়ে ভালো বড় করে আমি বাগান করতে পারবো। তো সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আমাকে কখনো তৌফিক দান করে, তাহলে আমি বড় করে একটা ছাদ বাগান বা আমি উঠান বাগান করব। তো আমার জায়গার অভাবে কিন্তু আমি পারতেছি না, কিন্তু আমার অনেক শখ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।